নমস্কার বন্ধুরা, আমি গার্ডেনিং উইথ শ্যামলী চ্যানেলের ছাদ বাগানের একটা ভিডিও নিয়ে আসলাম। এখন বর্তমানে আমার গাছের সংখ্যা খুবই কম আছে, শরীরে একটু সমস্যা আছে, শরীর খারাপ হয়ে যায় মাঝে মাঝে, ওই জন্য গাছ কমিয়ে দিয়েছি। তার সত্ত্বেও যে কটি গাছ আছে কোনোটি ফল সহকারে, কোনোটি ফুল সহকারে, আবার গোলাপ গাছে তো এখন ফুলের দেখা নেই, কিন্তু গাছ দেখাবো। সব গাছই এখন দেখাবো ছাদ বাগানে, দেখতে থাকুন। এটি আমার একটি জামরুল গাছ, এই যে দেখুন থোকা থোকা জামরুল এগুলো, এই যে দেখুন এই তিনটি ছড়ায়, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আর পেয়ারা গাছে অসংখ্য পেয়ারা, এই যে গুনে শেষ করতে পারবো না, এত পেয়ারা আছে। এখানে 4টি আছে। আর পেয়ারার সাইজ দেখুন, এক হাতে ধরছে না মনে হচ্ছে। এখানে 4টি আছে। যাই হোক, আমি এখন ভিডিও বড় হয়ে যাবে একটার পিছনে। এটি একটি আমলকি গাছ, এটা একটু খুব সূক্ষ্ম, প্রচুর ফুল এসেছিল, এখন সূক্ষ্মভাবে দেখাতে হবে, ফুল এসছে, তাই আমি ছাদ বাগানের ভিডিও করার আগ্রহী হলাম। এই দেখুন আমলকি ফুল, শীতে 2 মাস আগে গাছ ভর্তি ফুল ছিল, এই যে এটিতেও দেখুন। আশা রাখছি যে এই সময় আবার ফুল এসছে, হয়তো এগুলোতে ফল ধরতেও পারে। আর আমি অন্য ভিডিওতে দিয়ে দেবো যে গাছ ভর্তি কিভাবে ফুল এসেছিল। আর এটি আমার একটি অ্যাভোকাডো গাছ, এই যে। আর এটি আমার একটি আতা গাছ, এই দেখুন ছোট বড় প্রচুর আতা আছে গাছে। এই যে এটি ছোট, এটি ফুল। আর এটা আমি দেখাতে পারবো কিনা জানি না, ওই যে 2খানা বড় বড় আতা, তার পিছনে ফুল টুল সবই আছে। এই যে ফুল আবার বন্ধুরা দেখাচ্ছে, এই যে গাছ ভর্তি ভর্তি ফুল আছে আমার। আর এইখানে আরেকটি বড় আতা, এই যে এরকম অসংখ্য ফুল আছে গাছে। এই আতা দেখালাম। এটি আমার একটি আপেল গাছ, আপেল গাছে এই যে ফুল ফুল সহকারে দেখাবো। এই গরমের মধ্যেও ফুল আছে গাছে। এটি একটি 12 মাসি কাঁঠাল গাছ, এটি একটি আপেল গাছ, আর একটি ছোট আপেল গাছ, ওটার বয়স 6 বছর, এটার বয়স 3 বছর। আর এখানে আমি যেহেতু ছাদ বাগানের ফটোই এখন দিয়ে দেখাচ্ছি পুরো, এগুলো অ্যাডেনিয়ামের চারা। আমি ফুল থেকে যে বীজ হয় তাই জানতাম না, তারপরে যে গাছে কড়াইশুটির মতো বড় বড় বিনসের মতো হয়েছিল, সেই বীজ রেখে বালির মধ্যে আমি বীজগুলো রেখেছিলাম, তাতে সুন্দর সুন্দর চারা উঠেছে দেখুন। এগুলো আমার নিজের তৈরি করা চারা। আর এগুলো আমার রেয়ার ভ্যারাইটিস অ্যাডেনিয়াম, দেখুন বন্ধুরা কত সুন্দর। এটির একটি গল্প হলো, আমি লকডাউনের সময় এটা লাগিয়েছিলাম, লোকনাথ বাবার শেপ দিয়েছিলাম। এখন আস্তে আস্তে কটেক্সটা মোটা হয়ে গেছে। লোকনাথ বাবার আসনটা নিয়ে, আসনটা এইভাবে ছিল। আর ফুলগুলো দেখুন সেই গাছেরই, এটি আলাদা। আর এই কালারটা দেখে মনে হবে গাছের ফুলটা মনে হয় শুকিয়ে গেছে, সদ্য প্রস্ফুটিত ফুল, এই যে সবে ফুটছে। কি দারুণ ইউনিক কালার দেখুন। খুব ডিপ ক্যামেরায় আসছে না, দূরে রাখতে হবে, একটু দূরে, ক্যামেরাটা দূরে। এগুলি সবই অ্যাডেনিয়াম। আর এটি একটি রুবি লঙ্ঘনের গাছ বন্ধুরা, এই রেয়ার ভ্যারাইটিস, এটা থাইল্যান্ড ভ্যারাইটির। আমি 2বার ফল খেয়েছি, সুমিষ্ট এবং দেখতে অপূর্ব সুন্দর। এবার আবার মুকুল এসছে, ওই খুশিতেই গাছের ভিডিও করার আগ্রহ জাগলো, যে সব গাছেরই একটু ভিডিও করি। আমলকির ফুল দেখলাম, রুবি লঙ্ঘনের ফুল দেখলাম, আপেল গাছে ফুল রয়েছে। এটি আরেকটি 12 মাসি কাঁঠাল গাছ। আর এগুলো আমার প্রত্যেক বছর বল সুন্দরী, মিস ইন্ডিয়া, মিস ইন্ডিয়া, মিস ইন্ডিয়া কুল, ভারত সুন্দরী কুল, এই যে 2টি আছে আমার কাছে, 6টি ছিল, আমি দিদির বাড়িতে কয়েকটি দিয়ে দিয়েছি। আর এটি একটি চন্দন গাছ, এই যে আরেকটা ছিল, এটার মধ্যে লাল চন্দন, এটা মরে গেছে কয়েকদিন আগে। আর এটা একটা চেরি, এটা মিষ্টি কদবেলের গাছ, অঝরে ফুল হয়েছিল, ফুল সব ঝরে গেছে। আমার মেয়ের বিয়ের সময় জল দিতে পারিনি, 4 তারিখে মার্চ মাসে বিয়ে হয়েছে, তখন এই গাছে ফুল সব ঝরে গেছে। আর এটা ব্ল্যাকবেরি গাছ। আর এইখানে আমি এখন
আস্তে আস্তে ফল গাছ থেকে গোলাপ গাছে যাব, কিন্তু তার আগে অল্প কয়েকটা গোলাপ এখানে দেখিয়ে দিচ্ছি এই ফলের বাগানের দিকে। এই কুল গাছে আশা রাখছি, আবার এই দুটি গাছ রেখেছি, এবছর আবার অধিক ফলন করব। তাতে একটু দেখিয়ে দিচ্ছি, বৃষ্টিতে গামলাটা ভিজেছিল ভালো, তখন আমি 3টে খুঁটি পুঁতে রেখেছি, এটা 3টে, এটা 3টে, কারণ ফলের ভারে গাছ নিয়ে পড়বে। এগুলো ভারত সুন্দরী কালারিং কুল। আর এটি আরেকটি লঙ্ঘন, সবুজ লঙ্ঘন, মানে আশফল। আর এই যে বেদানা গাছ দেখুন, এই যে গাছ ভর্তি ভর্তি বেদানা এসছে। পুরুষ ফুল, স্ত্রী ফুল বোঝার উপায় হলো, যেই ফুলের এই যে এই বাটগুলো মোটা থাকে সেটা স্ত্রী ফুল। এখন বর্তমানে সবই স্ত্রী ফুলই আছে, এই যে। আর এটি একটি মালবেরি গাছ, অঝরে মালবেরি হয়, কিন্তু এটা কালারিং নয়, সাদা মালবেরি, দারুণ মিষ্টি খেতে। এটার এখনো ফুল এসছে, এখনো ফল হয়নি। আর এটা মিষ্টি করমচা গাছ, এটি মিষ্টি করমচা গাছ। আর এইগুলো আমার বিভিন্ন প্রজাতির আম গাছ, খুব সুন্দর আম এগুলো। পেনকেনলিন, তারপরে অম্বিকা, অরুণিকা, আমি এখন সবগুলো দেখাচ্ছি না, এটার নাম ওয়ারিস। এরকম সব বিভিন্ন নামের আম গাছ। ভিডিও বড় হয়ে যাবে, আমি তাড়াতাড়ি চালছি। এবার গোলাপ গাছগুলো আরেকবার দেখিয়ে দিই। এই যে এইগুলো আমার 1.5 বছরের গাছ, এই শর্টে দেখিয়ে দিচ্ছি, 1.5 বছরের গাছ, 2 লাইন। আর এইগুলো আমার কম্পিটিশনেও যায়, সেই টাইপের গোলাপ গাছ। এই যে আমার পুষ্প প্রদর্শনী হয়, আমার বেলঘরিয়ারই লোকাল প্রদর্শনী, সেতে আমি 2-1টি গাছ দিই। আমার কম্পিটিশনের মাত্রায় ফুল হয় না, কিন্তু আমার মতো আমি খুশি থাকি। যে আমি নিজে অল্প কিছু হলেও লোকে দেখতে পায় আমার সৃষ্টি, আমি শুধু সেই জন্য এইসব গাছপালা নিয়ে কখনো প্রদর্শনীতে যাই। এই সময়ে গাছে কোনো ফুল রাখি না, কারণ গাছের গ্রোথ বাড়ানোর জন্য প্রত্যেক দিন এত এত কুড়ি ভেঙে দিই আমি। এখন শুধু গাছের গ্রোথ বানাচ্ছি, খাবার দিচ্ছি আর গ্রোথ বানাচ্ছি। সিজনের সময় এই গাছ চেনা যাবে না যে এই গাছই সেই গাছ। আর এগুলো আমার কিছু লেবু গাছ। আর এখানে আমি একটি বক ফুলের গাছ, মাত্র 1.5 মাস 2 মাস বয়স হবে, কি সুন্দর কালারের এনেছি। এই দেখুন বন্ধুরা, সকালবেলা একদিন তুলে ফটো তুলবো। এখন ফুলটি গরমে ফুটেও গেছে, কালার নষ্ট হয়ে গেছে। অপূর্ব সুন্দর মেরুন কালারের বক ফুল, লালও বলা চলে, মেরুনও বলা। এখন কালার বোঝা যাবে না, গাছটি দেখে বোঝা যাচ্ছে যে বক ফুল তো আমরা সাধারণত সাদা বা হালকা একটু অন্য কালার, কিন্তু এটি আমি খুঁজেছি বহুবার, এই এতদিনে পেয়েছি। আর এটি আরেকটি, এটা এমনি নর্মাল। আর এগুলো সব এই লেবু গাছ, এগুলো আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। এগুলো বেল গাছ, জাতি বেলের গাছ। এবার একটু কিছু দেখানোর আছে বন্ধুরা। ছাদে শীতের সময় আমি প্রচুর বগনভেলিয়া নিয়ে আসি, গাছ ভর্তি ভর্তি ফুল। সেই গাছই কাটিং করে এই যে সারা বছর খাটতে থাকি। দেখুন এই যে, সেগুলো ফুলে দেখা মিলবে তখন। এখন বেশি ফুল নিচ্ছি না, তাও 2-1টি ফুটে যাচ্ছে। এই যে এটার নাম মহারানী, ওই যে পাপড়ির মধ্যে কালার, পাতাটার মধ্যে ওই একই সৃষ্টি। দেখুন ভগবান কিভাবে এদের তৈরি করেছে। পাপড়ির মধ্যে মাথাটা কালার, এই দেখুন পাতাটার মধ্যে সেই কালার, মনে হচ্ছে কেউ বানিয়ে দিচ্ছে। দেখুন সবে পাতা তৈরি হচ্ছে, এই মাথাটা যেরকম পাপড়ি সেরকম পাতাটার মধ্যে। এগুলো বিভিন্ন কালারের। আর আমার এই বগনভেলিয়া গ্রাফটিং বগনভেলিয়া, এগুলো এখন তো এই এত বড় ভিডিওতে এগুলো দেখানো সম্ভব না। একটি গাছের মধ্যে 4-5টা ডাল কাটিং করে গ্রাফটিং করা হয়েছে। এগুলো সেই রকম শীতের সময় এখানে যখন শুধু ফুল দেখা যায়, আর এখন ডাল কাটিং করে করে ডিজাইন করা হচ্ছে যে আমি শুধু ফুল নেব, তাই এই ফুলগুলো ভেঙে দেব। এই যে একটি গাছে অন্য অন্য কালার হয়, সেটি এখানে 2-1টা দেখাতে পারবো। এই যে এই গাছটা, একটাই গাছ, এর মধ্যে এই ফুলটাও ফুটেছে, আবার এই ফুলগুলো ফুটেছে, আবার পাতাগুলো আলাদা। এরকম একটি গাছে বিভিন্ন। আর এগুলো দেখার মতো শীতের সময় এগুলো। এবার আমার বগনভেলিয়া আরো কিছু রয়েছে, আমি একটু চলে আসছি এদিকে। এই দুটো দেশি ভ্যারাইটি, বাকি সবই আমার বিদেশি ভ্যারাইটি, থাইল্যান্ড ভ্যারাইটির বগনভেলিয়া। এই দুটি বিদ্যাধরী, ডক্টর রাও এরকম নামে দুটি।
বাকি সব এখানে ওই রেয়ার ভ্যারাইটি যেগুলো, এগুলো আমি মহাস্নন্দপুর প্রাণবী গার্ডেনের অভিষেক গুলদারের নার্সারি থেকে কোনো সময় এনেছি, ওই ওখান থেকে আনা। সেগুলো কিরকম ভাবে গ্রাফটিং এর ছোট চারা দেখাচ্ছে। এটা একটা জংলা গাছ, এইটুকু একটা ডাল, তখন ডালটা এইটুকু থাকে, তাকে এই যে এরকম করে বড় করি স্নেহ মমতা দিয়ে। এই যে এবার বন্ধুরা আমি আবার বগনভিলিয়ার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। আমার এই ছাদ বাগানের যে কটি গাছ দেখলেন, তাতে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।